জয় শ্রীরাম। আজকে কী হয়েছে জানেন? এই যত পশ্চিম বাংলার মুসলমান যারা টিএমের সাথে যুক্ত ছিল, তাদের মমতা এত ছুট দিয়েছিল, তারা মন চায় যা কিছু তাই করে, अनारगुल কথাওয়ালা, অন্যায় করা, অত্যাচার করা। আর তারা পড়াশুনো করেনি, কারণ মমতা চেতই কি আমার হিসেবে কাজ করুক, আমার ভয় ঠয় দেখিয়ে হিন্দুদের কমসে কম ভোট আমি পাই, মুসলমানদের সবাই ভয় দেখে, মানে সবাইকে ও রাখতো যে কমসে কম ভয় দেখিয়ে আমি আরে সবাই ভোট দেবে। নতিজা কী এলো? মুসলমানরা এই জায়গায় বোঝে না। এবার মুসলমানকে কী আছে, যত উল্টো সিধে কাজ করেছে কেস তাদের নামে হয়েছে, যত মতলব গুন্ডাগার্দি একদম পুরো লাইসেন্স দিয়েছিল, তারা গুন্ডাগার্দিও করেছে, তাদের নামে এফআইআর হয়েছে। এখন ওই সময় তো কাজ হয়নি, এখন কী হবে? সরকার তো বদলে গেছে, ঠিক। এখন মার খাবে কারা? মার মুসলমানরাই খাবে। এ যত আমাদের হিন্দুস্তানের সেকুলার নেতা আছে না, এ সবাই এই করে, মুসলমানকে কুটায়। এই জন্যই কারণে মুসলমানরা গাধা আছে শুরুতে। এরা পড়াশুনো কম করে, এরা মাদ্রাসায় পড়ে, এরা ভাবে না এরকমই জীবন চলবে। এই যে আজকে দূরে দূরে তোমাকে বাড়ির থেকে উঠবে না আর জেলে ভরবে না, তোমার মা ওষুধ কানবে না, ঠিক আছে? তা তোমরা যা করিছো তো তোমাদের দোষ শুরুতে। আজকে যত মারপিট খাবে, এই যত বদমাইশ মুসলমান আছে তাকে ধরে ধরে কেলাবে না, আর ধরে মানে শ্যুটও হবে না। এবার তো শ্যুটই হবে না, না যেটা ভাবছিলাম ওই যোগীর মতো ধরবে না, শুভেন্দু অধিকারী যোগীর একজন, ও সিধা পায় না, সিধা সিলে মারবে না, আর তোমার মা বাবা কেন্দ্রে বাড়াবে না। তোমরাকে পড়াশুনো করতে দিনই কোনো দিন, তোমাকে গাদার মধ্যেই রাখেছে। আজকে কী হবে? আনেওয়ালা টাইম দেখো না, তোমাদের ঘর দুয়ার সব সরকার করবে এই শুভেন্দু অধিকারী, কারণ তোমরা বড় অত্যাচার করেছো। এখন বুঝবা না যে আমরা কত বড় অন্যায় কাজ করেছি। এই হিন্দুস্তানের শুরুতেই সব লিডাররা এই করে। এক বিজেপি এক পার্টি আছে, এক করতে দেয় না, এই জন্যই তারা বেঁচে যায়। আজকে তোমরা বুঝে নিয়ে নে, টিএমসি বহুত করেছো, বহুত মাল কামাইছো, বহুত অত্যাচার করেছে, এবার তোমরা সহ্য করো। তোর মা বাবার কান্দার সময় এসে গেছে, তুমি তো পারো লোকে চলে যাবা, কিন্তু ওর মা বাবার কান্দার সময় এসে গেছে, ঠিক আছে? আর পরে যে বলবে না আমাদের পরে অত্যাচার হচ্ছে, তোর তো অত্যাচার করেছে, মনে আছে? বহুত অত্যাচার করেছে, এখন খালি খাওয়ার পালা। এই জন্য যারা মুসলমান ভালো আছো, যারা অন্যায় করনি, তাদের একই কথা বলবো, বিজেপি করো চাই না করো, অন্যায় পথে যেও না, অন্যায় পথে গেলেই এই হাল হবে। ইউপি যেরকম সুধার গেছে, এখন মুসলমানরা দেখলেই বলে যে আরে ভাই বেঁচে গেছে, আমার ছেলেটা বেঁচে গেছে না, আমার ছেলেও ওই রাস্তায় গেছিলো। অনেকজন বলে তোমাদের ছেলেগুলো যদি ভালো থাকে তাকে ভালো করো, মাদ্রাসায় পড়ায় না ভাই, স্কুলে পড়া, যদি চাকরি বাকরি সব মৌলবী কী চাট করবে সে? জ্ঞান তো কিছু নেই, দুনিয়া ওই পড়াবে কি দুনিয়া চ্যাপটা, যদি দুনিয়া গোল জানোই, যে দুনিয়ার চ্যাপটা বলে তার জ্ঞানই করতে করতেই পারে। এবার বোঝো, ঠিক আছে? এই জন্য যার ছেলেগুলো ভালো তারা এদিকতে যেয়ে না, যারা আছে ওরা তো কেলানো খাবে। আর শুভেন্দু অধিকারী শুনবে না, বহুত কষ্ট করেছে, বহুত মারও পেয়েছে, ছাড়বে কেউ না। আর আজ দেখলাম বাংলাদেশের মুসলমানরা মিছিল বেরিয়েছে যে মমতা হেরে গেছে, আমাদের মুসলমানদের জবরদস্তি জয় শ্রীরাম বলাচ্ছে, তাই তো? মুসলমানদের আমরা কোনোদিন জয় শ্রীরাম বলতেই বলবো না, কোনো ওকে দরকারই নেই, কারণ ওদের জয় শ্রীরাম ওদের মুখে ভালোও লাগে না। যেদিন হিন্দু হবে সেদিন করতে পারে, না তো এমনি ও সমস্ত মধ্যে আমাদের দেশ নেই, ঠিক আছে? কি ধর্ম তোমাদের ধর্ম তোমার কাছে, আমাদের কাছে আমাদের ধর্ম, কিন্তু এবার ধর্ম নিয়ে প্রধান অসুবিধা করলে হিন্দুরা ছাড়বে না, ঠিক আছে? এমন কেলাবে না, এমন কেলাবে না, বাইসার গেছে ফাঁচার। এবার সিধা যে ধর্মের বারে মে বলবে উল্টো সিধে, তারও তো ছাড়বে না হিন্দুস্তান, আর বাঙালির তো বিলকুল ছাড়বে না, বহুত কষ্ট করেছে, ঠিক আছে? এই বাংলাদেশের মুসলমানদের মিছিল করছে না, এ করে দেবো তা করবে না, এ করবো তা করবে না, ফাঁসার ভিতরে বাত্তি ঢেলে দেবে না বাংলাদেশের লোকেদের, ঠিক আছে? বাংলাদেশের লোকের ফাঁসার ভিতরে বাত্তি ঢেলে দেওয়া হবে। যে কাঠমুল্লারা লাফাচ্ছে না, মোদির এ করবো, শুভেন্দুর এ করবো, কিচ্ছু করতে পারবে না, ফাঁসাটা খালি লাল হয়ে যাবে বেশি ফাইজলি বললে, ঠিক আছে? আর কিচ্ছু বলবো না। যে শালার মিয়া চিল্লি করবে বাংলাদেশের, ধরে নিয়ে আসো, যদি পাও এই দেশে সাথে সাথে সাফ করে। আর মোদি শুভেন্দু অধিকারীর এই বলবো, এই যে মুসলমান লাফাচ্ছে না, বাংলাদেশের হিন্দুদের পরে একটু অত্যাচার হবে, ঠিক আছে? এটা আপনি বিদেশ নীতির চেয়ে ক্লিয়ার রাখেন, এটা বিদেশ নীতির ক্লিয়ার রাখুন। আর যদি ওই দেশে যদি অত্যাচার হয় তাহলে আমরাও বসবো, আমরা ছেড়ে দিচ্ছি না এবার, ঠিক আছে? ওই জায়গায় যদি 12-13 কোটি মুসলমান থাকে, তো এই জায়গায় 25 কোটি মুসলমান আছে, ঠিক আছে? এবার বরাবরের কথা, হিন্দুদের অত্যাচার হলে এদেশের হিন্দুরা শুনবেও না,
ঠিক আছে, লাগবে পুরো দেশে বিজেপির সরকার, বুঝে নিও ঠেলা। জয়রাম দেখি।